বাঙালি জাতির ইতিহাসে 25শে বৈশাখ আরেকটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসবের দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। বাংলা সাহিত্য, সঙ্গীত, চিত্রশিল্প ও দর্শন প্রতিটি স্তরে রবীন্দ্রনাথ এমনভাবে মিশে আছেন যে তার জন্মদিন বাঙালির এক আনন্দঘন সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। আকাশ ভরা সূর্য তারা। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে সার্ধশত বছর আগে যে রবি কিরণের আবির্ভাব হয় তার দীপ্তি এখনও পৃথিবী জুড়ে। রবীন্দ্রনাথ কেবল বাঙালির কবি নন, তিনি হয়ে ওঠেন বিশ্ব মানবের মুক্তির দূত। যখনই পৃথিবীতে ঘৃণা আর সংকীর্ণতার মেঘ জমে, তখনই তিনি শুনিয়েছেন অভয়ের বাণী। রবীন্দ্রনাথের দৃষ্টিতে দেশপ্রেম কখনোই সংকীর্ণ জাতীয়তাবাদে সীমাবদ্ধ ছিল না, তার প্রেম ছিল অখণ্ড মানবতার প্রতি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত সেই আনন্দবাদী ধারার, অর্থাৎ যিনি মনে করতেন সাহিত্যের মধ্য দিয়ে লেখক এক ধরনের আনন্দ অনুভব করেন এবং তার মধ্য দিয়ে নতুন সৃষ্টি তৈরি হয়। এটা তার কাছে মনে হলো প্রথম বিশ্বযুদ্ধের পরপরই। তিনি তখন বলাকা কাব্য লিখছেন এবং দেখছেন যে মানুষের এই পৃথিবী ধ্বংসের কিনারায় এসে পৌঁছেছে। তখন তিনি মনে করছেন যে এই যুদ্ধ থামানো সম্ভব নয়, এই সংঘাত অনিবার্য। তখন তিনি বলছেন যে এই ধ্বংসের মধ্য দিয়েই নতুন কিছু সৃষ্টি হবে, আর সেই সৃষ্টির সবকিছু গড়ে তুলবে নতুন এক মানুষ, নতুন প্রজন্ম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত প্রবন্ধ সভ্যতার সংকটে বলেছেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। এই বাক্যের মধ্যে দিয়ে তিনি আসলে আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় সংকটের সমাধান দিয়ে যান। প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে দাঁড়িয়েও বারবার ফিরে আসতে হয় তার কাছেই, কারণ তিনি যন্ত্রের নয়, মানবতার জয়গান গেয়েছেন। 165তম জন্ম জয়ন্তীতে তার প্রাসঙ্গিকতা কেবল উৎসবের আয়োজনই নয়, বরং তার দর্শন নিজেদের শুদ্ধ করে নেওয়ার মধ্যে। বাঙালির আবেগ অনুভবের মহত্তম প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায়। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে তার প্রকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন বিভিন্ন ধর্মের মধ্যে নানা রকম আচার আদি আছে এবং আনুষ্ঠানিকতা আছে, এর মধ্যে পার্থক্যও আছে, কিন্তু ধর্মের যে মূল ঐক্য, তার মধ্যে যে মানবতা, এটাকেই তিনি প্রধান করে দেখেছেন। তিনি গীতাঞ্জলির মধ্যে লিখছেন, এই যে আলো, এই যে বাতাস, এই যে মাটি, এই যে আকাশ, এই সব কিছুর মধ্যেই লুকিয়ে আছে আমাদের প্রাণ। ফলে তার ধর্মবোধের মধ্যে যেটাকে আমরা বলি মোটা দাগে অসাম্প্রদায়িকতা, সেটা আমরা প্রবলভাবে দেখতে পাই। বিশ্বকবি বাঙালির কাছে অতীতের কোনো মহিরুহ নন, তিনি আজও সমান প্রাসঙ্গিক ও ভবিষ্যতের পথদ্রষ্টা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।